এইমাত্র বিএনজি আহমেদের ফাঁসির ঘোষণা দিয়ে দিল। এমনকি যুক্তরাষ্ট্র গ্রেপ্তার শেখ হাসিনা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মাত্র পাওয়া খবর, ইন্ডিয়ার এক শপিং মল থেকে গ্রেফতার হলো দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুবাই বিমানবন্দরে মাত্র কয়েক সেকেন্ড, আর তাতে শেষ হয়ে গেল বেনজির আহমেদের দীর্ঘদিনের লুকোচুরি। যে ব্যক্তি একসময় বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তাদের একজন ছিলেন, শেষ পর্যন্ত তাকে শনাক্ত করল কোনো মানুষ নয়, একটি এআই ক্যামেরা। একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। টাকার জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের ছোটে, কিন্তু কিছু টাকা, যে টাকাগুলোর মধ্যে মানুষের রক্ত মিশ্রিত আছে। প্রিয় দর্শক, বিএমজি আহমেদকে দুবাই থেকে গ্রেপ্তার করার পরপরই শেষ পর্যায়ে নাকি ধরা পড়ে গেল শেখ হাসিনা। এই বিএমজি আহমেদ নাকি টোটাল দেশটাকে কন্ট্রোল করতো, মানে এক কথায় শেখ হাসিনার ডান হাত। যত দুর্নীতির কাজ রয়েছে সবকিছু করতো এই বিএমজি আহমেদ, যার একটা কথায় কাঁপতো দেশ। তবে ইতিমধ্যে এই বিএমজি আহমেদ গ্রেপ্তার হওয়ার পরপরই শেখ হাসিনা কঠিন বিপদে রয়েছে। তো অন্যদিকে ইতিমধ্যে বিএমজি আহমেদ আদালত থেকে কি রায় দিল, তাছাড়াও শেখ হাসিনা কিভাবে গ্রেপ্তার হলো, দর্শক চলুন ভিডিওতে চলে যায়। দুবাই বিমানবন্দরে মাত্র কয়েক সেকেন্ড, আর তাতে শেষ হয়ে গেল বেনজির আহমেদের দীর্ঘদিনের লুকোচুরি। যে ব্যক্তি একসময় বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তাদের একজন ছিলেন, শেষ পর্যন্ত তাকে শনাক্ত করল কোনো মানুষ নয়, একটি এআই ক্যামেরা। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী সম্প্রতি লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে রওনা হন বেনজির আহমেদ। গন্তব্য ছিল সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড। যাত্রাপথে তার ফ্লাইটের ট্রানজিট ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। দুবাই বিমানবন্দরে নামার পর তিনি অন্য সাধারণ যাত্রীদের মতোই নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার আওতায় আসেন। আর সেখানেই ঘটে নাটকীয় ঘটনা। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক বিমানবন্দরগুলোর একটি। সেখানে হাজার হাজার এআই ভিত্তিক স্মার্ট ক্যামেরা সার্বক্ষণিক যাত্রীদের মুখমণ্ডল স্ক্যান করে থাকে। এই প্রযুক্তি শুধু ছবি তোলে না, বরং মুখের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে আন্তর্জাতিক ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখে। সূত্রের দাবি অনুযায়ী বেনজির আহমেদের মুখমণ্ডল স্ক্যান হওয়ার পর সেটি আন্তর্জাতিক অপরাধী পর্যবেক্ষণ তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হয়। মুহূর্তের মধ্যেই সিস্টেমের সতর্ক সংকেত ভেসে ওঠে, কারণ তার নামে আগে থেকে ইন্টারপোলের সতর্কতা জারি ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এরপর বিষয়টি চলে যায় দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয় ইউনিটের কাছে। তারা পরিচয় যাচাই করে নিশ্চিত হয় যে স্ক্যানিংয়ে শনাক্ত হওয়া ব্যক্তি আর কেউ নন, বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। পরবর্তী ধাপে বিমানবন্দর নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে তাকে হেফাজতে নেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় বলে একাধিক সূত্র দাবি করেছে। রোববার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে বেনজির আহমেদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বেনজিরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের আইনে গ্রেপ্তারের পর নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যর্পণ আবেদন জমা দিতে হয়। সে অনুযায়ী বাংলাদেশ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে। এসব নথির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, পাসপোর্ট আইন লঙ্ঘন সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তিনি 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2021 সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই তালিকায় বেনজির আহমেদের নামও ছিল। পরবর্তীতে 2024 সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসলে তদন্ত শুরু হয়। এর কিছুদিন পরই তিনি দেশ ছাড়েন। এরপর একে একে তার বিরুদ্ধে মামলা, সম্পদ জব্দের আদেশ এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সবচেয়ে আলোচিত বিষয় হল, শেষ পর্যন্ত তাকে খুঁজে বের করেছে কোনো গোয়েন্দা নাটকীয় অভিযান নয়, বরং প্রযুক্তি। যে প্রযুক্তি কয়েক সেকেন্ডের মধ্যে লাখো মানুষের মুখ স্ক্যান করে আন্তর্জাতিক ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখতে পারে। সালামু আলাইকুম। একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। টাকার জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের ছোটে, কিন্তু কিছু টাকা, যে টাকাগুলোর মধ্যে মানুষের রক্ত মিশ্রিত আছে। কিছু টাকা আছে যেগুলোর মধ্যে মানুষের আহা মিশ্রিত আছে। কিছু টাকা আছে যে টাকাগুলো উপার্জনের জন্য আপনি একজন ভালো মানুষকে অপরাধী বানিয়ে দিচ্ছেন, একজন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আপনি শেষ করে দিচ্ছেন, একজন মানুষকে মিথ্যা মামলায় ক্রসফায়ার দিয়ে আপনি রাজনৈতিক উদ্দেশ্যকে বাস্তবায়ন করছেন। এই ধরনের আহামূলক যে মামলাগুলো আছে বা যে অর্থ আছে,
এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। দর্শক, ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে এক সময় বাংলাদেশে একজন মন্ত্রী এমপি, শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরে যদি কোনো ব্যক্তি ছিল, সে ছিল সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ। বিলিয়নস অফ টাকা মালিক, বিদেশে ব্যবসা বাণিজ্য অনেক কিছুই তার ছিল। তো আওয়ামী লীগ সরকার পতনের একদম প্রথম একটা ধাপ কিন্তু হচ্ছে এই বেনজিরকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন কালের কণ্ঠ পত্রিকা যখন প্রকাশ করা শুরু করলো। এরপর আমরা শুনলাম সে দেশ ছেড়ে পালিয়েছে, বাট পরবর্তী সময় জানলাম দেশেই আছে। যাই হোক, সর্বশেষ তার অবস্থান ছিল দুবাইয়ে। আজকে দুবাইয়ে পুলিশের এই সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তো কিভাবে গ্রেপ্তার করা হলো, এটা কিভাবে সম্ভব হলো? আসলে সব সম্ভব যতক্ষণ আপনি চেয়ারে অথবা চেয়ারে থাকার মানুষটার আশেপাশে আছেন, ততক্ষণই কিন্তু কেয়ারে। আর যদি চেয়ারই না থাকে অথবা চেয়ারে থাকা মানুষটা আপনারা না থাকে, তখনই কিন্তু আপনি বিপদে পড়বেন। অর্থাৎ একটা ছাতার নিচে আমরা সবাই বসবাস করছি। লাইক প্রত্যেকটা পরিবারের একটা ছাতা আছে, একটা রাজনৈতিক ছাতা আছে, একটা প্রশাসনিক ছাতা আছে। তো বেনজির আহমেদের উপরে আওয়ামী লীগ সরকারের একটা ছাতা ছিল, সেই ছাতাটা যখন নিজেই নাই, তখন বেনজিরের অবস্থা কি হবে? দর্শক, দুবাইয়ে তাকে কিভাবে গ্রেপ্তার করলো দেখেন। সরকার ক্ষমতায় আসার আগেই সম্ভবত অন্তর্বর্তী সরকারের সময় থেকে কিছু অ্যাক্টিভিটিস চলছিল, আর বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে দুবাইয়ে বেনজির আহমেদের অবস্থান মানে কনফার্ম হওয়ার পর রাষ্ট্রের পক্ষ থেকে দুবাই পুলিশের কাছে একটা চিঠি পাঠানো হয়। আপনারা অনেকে জানেন ইন্টারপোল অর্থাৎ ইন্টারন্যাশনাল পুলিশ। তো ইন্টারপোলের একজন সদস্য কিন্তু বাংলাদেশও সদস্য রাষ্ট্র হিসাবে তারা দুবাইয়ের কাছে সহযোগিতা চেয়েছে, যেমনটি করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অনেককে বিদেশ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছিল। তো তদ্রুপ সেই মুহূর্তে আপনার দুবাইয়ে অবস্থান করা বেনজিরকে মানে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে চিঠি ছিল দুবাই সরকারের কাছে। আর দুবাই সরকার বর্তমান সরকারকে প্রাধান্য দিয়ে তাদের সেই রিকোয়েস্টে সাড়া দিয়ে বেনজিরকে ইন্টারন্যাশনাল পুলিশ অর্থাৎ দুবাই পুলিশের মাধ্যমে তাকে গ্রেপ্তার করেছে। ইন্টারপোল অনেকে বোঝেন না, মনে হয় যে আলাদা কোনো টিম থাকে, ওরকম না। ধরেন বাংলাদেশে কোনো অপরাধী চলে আসছে দুবাই থেকে, এখন দুবাই সরকার বাংলাদেশকে বললো, বাবা হাবিবি এটা আমাকে দিয়ে দাও। তো বাংলাদেশ পুলিশ যখন এই কাজটা করবে, দুবাই বলবে ইন্টারপোলের মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ হচ্ছে ইন্টারপোল, এক্ষেত্রে আন্তর্জাতিক পুলিশিং সহযোগিতা করছে। তো বেনজির সাহেব সম্ভবত তার যে অবস্থান ছিল, ওই তার যে বাসা, ওইখান থেকে নিয়মিত কোন পথে যাতায়াত করে গোয়েন্দা নজরদারিতে ছিল। তো আজকে শপিং এ যখন বের হয়েছে, সেখান থেকে তাকে মাঝপথে পুলিশ আলগিদে নিয়ে চলে গেছে। তো এখন কই আছে বেনজির এই মুহূর্তে? আর অনেকে বলছেন এটা ভুয়া কিনা। না, আপনার আমরা যতদূর দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমাদের পুলিশের যে বিভিন্ন মন্ত্রণালয়, সেখান থেকে কিন্তু এটা কনফার্মেশন দেওয়া হয়েছে। আর দুবাই পুলিশ কর্তৃক আপনার গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্স ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অর্থাৎ সেইখানে আবেদন করেছিল। আর এটা ডক্টর ইউনূসের আমলেই কার্যকর হয়েছে। অর্থাৎ 2025 সালের 11 এপ্রিল এই আবেদনটা পাঠানো হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে, আর এটা মনিটরিং করেছিল বিএনপি সরকার। তো 2025 সালে ইন্টারপোল আপনার বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেপ্তারের জন্য অনুরোধ করে, এরপর তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। তো এই মুহূর্তে সর্বশেষ স্টেটাস কি বলা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত তারা বলছে যে আগামী 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট অর্থাৎ প্রত্যর্পণের আবেদন সেটা প্রেরণ করতে হবে। বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে পুলিশ ইন্টারপোলের চ্যানেলের মাধ্যমে বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 30 থেকে 35 দিনের মধ্যে বেনজির বাংলাদেশে আসবে। তারপর বাকিটা কি হবে সেটা আমরা কিছুটা আইডিয়াই করতে পারছি। তো মুদ্রা কথা হচ্ছে আর কি ভাই, টাকা তো সবারই দরকার, কিন্তু যেই টাকায় মানুষের রক্ত এটা মিশা থাকে, এই টাকা কখনোই আপনার জন্য শান্তি নিয়ে আসবে না। অন্যকে ধ্বংস কইরা, অন্যকে শেষ কইরা আপনি নিজে অ্যাশ করবেন বউ বাচ্চা নিয়ে, ভাই এটা আসলে কখনোই সম্ভব না।
দর্শক, আওয়ামী লীগের সময়ে প্রভাবশালী পুলিশের আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পরে নানা রকমের কথা শোনা যাচ্ছে। তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার চেষ্টা করছে, এরকম চিঠি প্রস্তুত করে দুদক থেকে সরকারের কাছে দেয়া হয়েছে, এরকম তথ্য সর্বশেষ আমরা জানি। সরকার 30 দিনের মধ্যে তাকে ফিরিয়ে আনার আবেদন করতে পারবে। আরব আমিরাত সরকার থেকে বাংলাদেশ সরকারের কাছে এরকম একটা চিঠি গত 12ই জুন দেয়া হয়েছে। সেই চিঠি নিয়েও আমরা আলোচনা করেছি, আপনাদেরকে দেখিয়েছি। এবার নতুন একাধিক তথ্য সামনে এসেছে। খবর প্রচার হচ্ছিল যে দুবাই এয়ারপোর্ট থেকে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আদৌ তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়নি। তিনি লন্ডন থেকে দুবাই হয়ে সিঙ্গাপুর যাচ্ছিলেন, এই তথ্য মিথ্যা। দুবাইতেই অবস্থান করছিলেন বেনজির আহমেদ এবং তিনি সেখান থেকেই গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তারের স্থান একটা শপিং মল এবং তাকে গ্রেপ্তার করিয়েছে আওয়ামী লীগেরই একজন নেতা। তার মানে আওয়ামী লীগের ভেতরেই একটা বড় গৃহদাহ চলছে। এই তথ্যগুলো যখন আমরা চাঞ্চল্যকর তথ্য হিসেবে মনে করছি, তার বিস্তারিত আপনাদেরকে বলবো। সাথে এই আলোচনাও চলছে, বিবিসি বাংলা জানিয়েছে বেনজির আহমেদের এই ব্যাপারটা দুবাইয়ের আদালতে উঠবে এবং সেখানে জামিন চাওয়া হবে, এমনকি জামিনও পেতে পারেন বেনজির আহমেদ। কি হচ্ছে তাকে নিয়ে দুবাইতে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজিপি, তিনি বিমানবন্দরে গ্রেপ্তার হননি, হয়েছেন শপিং মলে। এই তথ্যটা প্রথম একটি অনলাইন মাধ্যম এশিয়া পোস্ট তারা প্রকাশ করে এবং এই তথ্যটাকে নিশ্চিত করেছে প্রথম আলো। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে দুবাইয়ের বিপণী বিতান থেকে গ্রেপ্তার করা হয় বেনজিরকে। বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দুবাইয়ের তার এক সময়ের সহযোগীরাই ধরিয়ে দিয়েছে বলে স্থানীয় একটি দায়িত্বশীল সূত্রের দাবি। সূত্রটি বলছে বেনজিরের সঙ্গে তার সহযোগীদের কারো কারো দ্বন্দ্ব তৈরি হয়েছিল। দ্বন্দ্বের কারণ ব্যবসা ও লেনদেন। দুবাইয়ের ওই সূত্রটি আরও বলছে একটি বিপণী বিতান বা শপিং মল থেকে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়। এর পেছনে সক্রিয় ব্যক্তিরা দুবাই পুলিশকে প্রভাবিত করার ক্ষেত্রে ইন্টারপোলের রেড নোটিশ ও বেনজিরের ওপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি ব্যবহার করেছেন। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 12ই জুন দুবাইতে গ্রেপ্তার হন। দেশটির সরকার ইমেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোববার জাতীয় সংসদে এই তথ্য জানান এবং বেনজিরকে ফিরিয়ে আনতে তার গ্রেপ্তার হওয়া 30 দিনের মধ্যে অনুরোধপত্র পাঠানোর জন্য আরব আমিরাত সরকার বাংলাদেশকে জানায়। এই তথ্য জানা যায়। দুর্নীতির অনুসন্ধানের মুখে 2024 সালের 4 মে সপরিবারে দেশ ছেড়েছিলেন তিনি, যখন কিনা আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় ছিল। এই যে এই গ্রেপ্তার নিয়ে এদিকে এশিয়া পোস্ট একটা পোস্ট দিয়েছে। এশিয়া পোস্টের এই পোস্টটা আপনারা দেখে নিন। তারা আরও একদিন আগে এই তথ্যটা নিশ্চিত করেছিল। সেখানে বলা হচ্ছে বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজিরকে ধরিয়ে দেন এমপি বন্ধু, অর্থাৎ তার বন্ধু একজন এমপি, সাবেক এমপি। কি বলছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাইয়ের এয়ারপোর্টে নয়, একটি শপিং মল থেকে গ্রেপ্তার করা হয়। তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী চট্টগ্রাম এলাকার এক সংসদ সদস্য মোবাইল ফোনে ওই শপিং মলে তাকে ডাকেন। বন্ধুর ডাকে সাড়া দিয়ে সেখানে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। চট্টগ্রামের সাবেক একজন এমপি তাকে ধরিয়ে দিয়েছেন। এই তথ্য এশিয়া পোস্ট এবং প্রথম আলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করছে। তার মানে আওয়ামী লীগের ভেতরেই ব্যাপারটা এরকম হয়েছে যে ঘরের শত্রু বিভীষণ। আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগের এই বিপর্যয়কর অবস্থার মধ্যেও আওয়ামী লীগ বেনজির আহমেদকে আওয়ামী লীগের সঙ্গে মিলালে অনেকেই হয়তো বলবেন যে বেনজির আওয়ামী লীগের কে।
কিন্তু বেনজির আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের যে খুবই ঘনিষ্ঠ জন এবং আওয়ামী লীগ সরকারের অনেক পারপাস যে তিনি সার্ভ করেছেন, এটাতে তো কোনো সমস্যা নেই, এই তথ্যে তো কোনো গরমিল নেই। এখন আওয়ামী লীগের একজন এমপি যদি আওয়ামী লীগের সরকারের ঘনিষ্ঠ বেনজিরকে ধরিয়ে দেন শুধুমাত্র স্বার্থের লেনদেনের কারণে, তাহলে বুঝতে হবে যে তারা যে ফিরে আসার, রাজনীতিতে ফিরে আসার চেষ্টাটা করছে, সেই চেষ্টার পথে তাদের ভেতরে এখনো ষড়যন্ত্র হতে পারে। যে কথা আলোচনা বারবার এখনো হচ্ছে যে 24-এর 5 আগস্টে যে সরকার পতন, সেই সরকার পতন মূলত তাদের গৃহদাহের ফলাফল। তাদের খুবই কাছের মানুষজনই এই সরকার পতনটা নিশ্চিত করেছে। এই তথ্যগুলো যখন আমরা পাচ্ছি তখন আমরা দেখছি যে বিবিসি বাংলা বলছে ভিন্ন কথা। বিবিসির এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে সাবেক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে জামিন চাইলে কি হতে পারে। সেখানে তারা বলছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ সংক্রান্ত কোনো চুক্তি না থাকায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তারের পর থেকে তাকে কি প্রক্রিয়ায় ফেরত আনা হবে সেই প্রশ্ন সামনে এসেছে। মানে আমেরিকার সঙ্গে আমাদের কোনো চুক্তি নেই, সুতরাং বেনজির আহমেদকে তারা বাংলাদেশের হাতে তুলে দেবে এটার কোনো গ্যারেন্টি নেই। তাকে ওই দেশের আদালতে হাজির করা হতে পারে এবং তিনি জামিন আবেদনও করতে পারেন, সেই অধিকার তিনি রাখেন, এমনটা ভাবা হচ্ছে এবং বিশ্লেষকরা বলছেন। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গল্ফ নিউজের সাবেক অ্যাসোসিয়েট এডিটর এবং দ্য আরাবিয়ান পোস্টের এক্সিকিউটিভ এডিটর সাইফুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন দেশটিতে সরকারি ছুটি শেষে অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার। সেক্ষেত্রে এখন যদি বেনজির আহমেদকে আদালতে হাজির করা হয় তাহলে তিনি জামিন আবেদন করতে পারবেন, অর্থাৎ জামিন চাইতে পারবেন। আদালত জামিন তাকে দিয়ে দিতেও পারে। সম্ভবত তার আইনজীবীরা আদালতে মুভ করবেন এবং তার জামিনের জন্য লড়বেন। হয়তো ট্রাভেল ব্যান বা এই জাতীয় কোনো কিছু যদি কিছু থাকে হয়তো দেশেই রাখবে। বাংলাদেশ সরকারের পরবর্তী মুভমেন্টের উপরে ওনার ভাগ্যটা নির্ধারিত হবে, সাইফুর রহমান এমনটাই বলেছেন। আদালতের প্রক্রিয়া শুরু হলে পাবলিক প্রসিকিউশন থেকে নির্ভরযোগ্য আরও তথ্য পাওয়া যাবে বলেও বিবিসি বলছে। তার মানে আরব আমিরাতের আদালতে তাকে তোলা হচ্ছে এটা নিশ্চিত এবং তার আইনজীবীরা জামিন চাইবেন এটাও নিশ্চিত। সিদ্ধান্ত আদালতের যে তাকে জামিন দেয়া হবে কিনা। আরেকটা বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের বন্দি প্রত্যর্পণ কোনো চুক্তি নেই, সুতরাং বেনজিরকে বাংলাদেশ সরকার ফেরত পাবে, তাদের হাতে পাবে, এরকম কোনো গ্যারেন্টি দেয়া যায় না। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখতেই পেলেন এই বিএমজি আহমেদ দীর্ঘ 2 বছর থেকে যেভাবে পালিয়ে আছে, তবে কোনো মতে রক্ষা পেল না। যার কথায় কাঁপতো দেশ, যার একটি কথায় সবাই আতঙ্কে থাকতো, মানে শেখ হাসিনা থেকেও পাওয়ারফুল লোক ছিল এই বিএমজি আহমেদ। তবে ইতিমধ্যে যেহেতু শেখ হাসিনার ডান হাত মানে বিএমজি আহমেদ গ্রেপ্তার হয়েছে, এইবার কোনো মতে রক্ষা পাবে না শেখ হাসিনা। যেই কারণে থাক না কেন শেখ হাসিনা, তাকে শুধু এই বিএমজি আহমেদই একমাত্র ধরে দিতে পারবে। সে কোথায় কিভাবে আছে, কান টানলে মাথা এমনি চলে আসবে। দর্শক, পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।